সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কে বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কে বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে
এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। একবারও প্রিয়া ভালোবেসে দেখো,
ও প্রিয়া ভালোবেসে দেখো চোখে থাকো যে স্বপ্ন হয়ে এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে একবার এই হাতে ওই হাত রেখো একবার এই হাতে ওই হাত রেখো সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো প্রেমেতে একবার সুরে গান গে দেখো একবার সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয় ভালোবাসা একবারই হয় ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয় ভালোবাসা একবারই হয় আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে প্রতিদিন ভালোবাসায় প্রতিদিন ভালোবাসায় ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয় ভালোবাসা একবারই হয় হো
থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ও বুক ভরা আমার অভিনন্দন। তো আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম বাংলা ছায়াছবির মজাদার মজাদার রোমান্টিক সুপার হিট কুমার শানুর স্পেশাল রোমান্টিক গান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে অবশ্যই থাকবে, আর পাশে বেল আইকনটি অবশ্যই টিপে দেবে। তাহলে আমি যখন পরবর্তী নতুন ভিডিও আপলোড দেবো তখন আপনাদের মানে তোমাদের কাছে সর্বপ্রথমে নোটিফিকেশান চলে যাবে, তাহলে দেখার কোনো অসুবিধা হবে না। আর আজকের ভিডিওটা দেখেছো, আজকের ভিডিওটাতে আমরা যে শনি মেলা গেছিলাম, আমাদের এখানে যে একটা বিখ্যাত মেলা, মানে 15-20 দিন ধরে যে মেলাটা হয়, যে মঠগদা ধর্মরাজ ঠাকুরের যে মেলা, সেই শনি মেলা তোমাদের দিদিভাই, আমার ছেলে মেয়ে, আমরা দুজনে সবাই গিয়েছিলাম সপরিবারে। তো ওইখানে কৌশল্যা দিদিভাইয়ের সঙ্গে দেখা। তো যাই হোক, সেইখানে আমরা মেলায় যে আনন্দ উপভোগ করলাম, প্রচণ্ড জিনিস এসেছে, চুড়িমালা থেকে শুরু করে বিভিন্ন রকমের সব কিছু আর কি। তো একটা বিষয় এই মেলার উদ্দেশ্য বলে থাকি যে এইখানে ধর্মরাজ ঠাকুরে কেউ মানত করলে সে মানতটা পূর্ণ হয়। খুব জাগ্রত এই ধর্মরাজ ঠাকুর এই শনি মেলা উপলক্ষে হয়। এই শনি মেলাতে সব কি যাবতীয় চুড়ি মালা থেকে শুরু করে মেয়েদের সরঞ্জাম, মানে সাজাগুজের সরঞ্জাম সব কিছু পাওয়া যায়। এবং যে মানে নিত্য প্রয়োজনীয় যে সংসারের যে সিন নোড়ার থেকে শুরু করে কড়া, খুন্তি, ঝাঁটা, ঝাড়ু, সব কিছু, প্যান্ট জামার থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এই মেলাতে। এই মেলা বিখ্যাত, খুব দূর দূরান্ত থেকে, টাটা, পুরুলিয়া, ঝাড়খণ্ড, মানে এই সকল দেশ থেকে, মানে রাজ্য থেকেও আসে মেলা দেখতে। এই মেলাটা খুবই একটা গুরুত্বপূর্ণ, মানে খুবই আনন্দময়ী। এবং এই মেলার মানে তাৎপর্য মানে খুব আর কি ভালো আর কি, যাকে বলে মানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে দেখতে। এবং কত ভিড় হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। রাত হলে আরও ভিড়টা বাড়ে। আমি সম্ভবত দিনের বেলাতেই ভিডিওটা করলাম, কেননা রাতের বেলায় হলে মানে ভালো পরিষ্কার দেখায়নি ভিডিওটা, তার জন্য দিনের বেলাতে আমি ভিডিওটা করলাম। তোমরা অবশ্যই দেখতে পেয়েছো যে মানুষের ঢল, প্রচণ্ড পরিমাণে মানুষের ঢল হচ্ছে, বাড়ছে।
যত অবেলা হবে বা সন্ধ্যা হবে তত আরও ভিড়টা মানে 4 গুণ বাড়বে, যে ভিড়টা দেখছো তার থেকে 4 গুণ বাড়বে। তো এই মেলাতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে তাদের মানে আনন্দ উপভোগ করার জন্য। এই মেলাতে খুব একটা মানে তাৎপর্য বিষয় হলো এইখানে যে ধর্মরাজ ঠাকুরের যে মানে মানসিক করে, সে মানসিক তার পূর্ণতা হয়, পূর্ণ হলে সেইখানে পুজো দিয়ে যায় এবং পাঁঠা বলি দেওয়া হয়। তো খুবই ধর্মরাজ ঠাকুর খুব জাগ্রত, খুব দূর দূরান্ত থেকে এখানে মানসিক করতে আসে এবং পুজো দেয়। সেইটাই তোমাদের সামনে বন্ধুরা তুলে ধরলাম। তো মেলার যে তোমাদের মামনি দিদি ভাই চারদিকে ঘুরে কেনাকাটা করছিল সেই বিষয়টাও দেখাইছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার সবসময় আপনি আপনি বলা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছে। আর বিষয়টা হচ্ছে যে আমরা দেখতেই পেয়েছো যে মানে খেটে খাওয়া মানুষ। তো দিনের বেলাতে গিয়েছিলাম, বেশি রাত্রিবেলায় গেলে কি হচ্ছে এখন ওই মানে কপার ঠকানির চোর নাকি বেরোচ্ছে, তার জন্য মানে এই এলাকায় একটা আতঙ্ক হয়েছে যে কপার ঠকানি চোর আসছে, বাচ্চাটাকেও তুলে নিয়ে চলে যাচ্ছে বা ভোটার কার্ড আধার কার্ড এই সকল কিছু মানে পুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, অন্য কিছু নিচ্ছে না, ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এই সকলগুলো পুড়িয়ে দিচ্ছে এবং টাকা পয়সা সোনাদানা যা পাচ্ছে সেগুলো নিয়ে চলে যাচ্ছে। তো এরকম একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, আমাদের এলাকায় এখনও হয়নি। তো সেই জন্য আমরা একটু সাবধান হয়ে আছি যে আমাদের এলাকায়ও যদি হয় তো সেই বিষয়ে আমরা একটু সাবধান। তার জন্য আমরা রাত্রে মেলা দেখতে গেলাম, আমরা একটু দিনেই মেলা দেখতে গিয়েছিলাম। কেননা রাতের বেলায় হলে রাস্তাঘাটে আমি একা মানুষ, তো তোমাদের মামনি দিদি ভাই আমি এবং বাচ্চাগুলো মোটর সাইকেলে যদি যাই, যদি রাস্তার মধ্যে কোনো বিপদ ঘটে, দুর্ঘটনা, ওরা তো 4-5 জন থাকে বা 3 জন থাকে মোটর সাইকেলে, আর 2টো মোটর সাইকেল থেকে 6 জন হবে। তো ওদের সঙ্গে তো আমি একা পার উঠতে পারবো না, বা তোমাদের মামনি দিদি ভাই মেয়ে ছেলে নিয়ে যাওয়া আমার রাত্রে একটা রিস্ক হয়, তাদের আত্মসম্মানের একটা ব্যাপার থাকে। তো সেই জন্য আমরা একটু দিনের বেলাতেই মেলা দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর এখন এই সিচুয়েশানটা খুবই একটা খারাপ চলছে, চারিদিকে একটা চোর মানে সন্ধ্যা হলেই একটা ভয় ভাবে আমরা বাস করছি। কি বলবো বন্ধুরা, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি আজকেও এই ভিডিওর মধ্য দিয়ে, সেটাও শেয়ার করছি। কেননা প্রচণ্ড মানে এলাকায় একটা মানে চোর ভাব, মানে ভয় একটা ভাব হয়েছে। সন্ধ্যা হয়ে গেলে মানে ঘর ঢুকে যেতে হচ্ছে এবং চারিদিকে শোনা যাচ্ছে যে ওই পাড়ে এসেছিলো, আমাদের পাশের গ্রামে এসেছিলো, সেও বলছিল আমরা 3 জন 4 জন হাঁটু পর্যন্ত বুট পরা এবং জ্যাকেট পরা, হাঁটু পর্যন্ত বুট নাকি আছে, তারা এইভাবে আসে করে দুয়ারে মানে কপাটে ঠক করছে এবং ঢাকাল মারছে, দরজা জানালা ঠক করছে। এরকম একটা বিষয় এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো সেই জন্য আমরা আতঙ্ক হয়ে আছি, চারিদিকেই রাতের বেলায় হলে কোনো দিকে যেতে পারছি না। আর খুব মাথায় রাখতে হচ্ছে যে রাত সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমাকে ঢুকতে হবে ঘরে। তার জন্য আমরা আজকে মেলাটা দেখতে গিয়েছিলাম মূলত দিনের বেলায়, মানে ওই 12:30টার সময় বেরিয়ে পড়েছি। তারপরে 6টা 6:30 পর্যন্ত ছিলাম, তারপরে আমরা ঘরের দিকে রওনা দিয়েছি। তো বন্ধুরা কি বলবো, এখন একটা এই মুহূর্তটা খুব একটা ভালো যাচ্ছে না আমাদের এই জীবনে। কি বলবো, খুব একটা ভয়ভাবে দিন কাটাতে হচ্ছে। বেশিরভাগটা সময়েই এখন আমরাকে মানে ভয়ের আতঙ্কে বেঁচে থাকতে হচ্ছে। কেননা আজকে শোনা যাচ্ছে পাশের গ্রামতে এসেছিলো, কালকে এই পাড়ায় এসেছিলো, কালকে ওই পাড়ায় এসেছিলো, এরকম একটা সকাল হলেই শোনা যাচ্ছে। কিন্তু বিষয়টা হয়েছে আমাদের এলাকায় এখনও পর্যন্ত ঘটেনি, আমাদের গ্রামে আর কি, এলাকায় ঘটছে কিন্তু আমাদের গ্রামে এখনও ঘটেনি। তাই সেই জন্য তোমার মামনি দিদি ভাই আমরাও অনেকটা চিন্তার মধ্যে রয়েছি যে কীভাবে আমরা ভিডিও করব। মানে ভিডিও তো আমরা করি, আমাদের উপর সবাইকে একটা নজর থাকে, যারা ভিডিও বানাচ্ছে মানুষের অনেক রকম মানে হিংসা, যাকে বলে হিংসা হয় যে এরা ভিডিও বানাচ্ছে হয়তো মানুষের, যে এদেরকে একটা অনেকই লোভ থাকে আমাদের নানা রকম সোশ্যাল মিডিয়া আমরা ভিডিও বানাই বলে তাদের একটা মানে হিংসা থাকে আর কি, যে এরা হয়তো কিছু করে নেবে বা যাই হোক। তো আমরা আমাদের মতন চলছি বন্ধুরা, কিন্তু আমাদের উপর নজরটা বেশি সবাইকার লোকের পড়ছে, মানুষের হিংসা প্রচণ্ড। আর মা কাকি জেঠি পিসি মাসি গ্রামের যে সমস্ত মহিলারা তারা তো আর বলতেই হবে না, তারা তো সমস্ত তোমাদের মামনি দিদি ভাইয়ের নামে উল্টাপাল্টা নানা রকম কথা বলছে। কিন্তু আমরাও হাল ছাড়িনি, আজ এতদিন ধরে যখন করে আসছি আমরা ভাবছি একবার দেখেই ছাড়বো। যে যা বলছে বলুক। তো বন্ধুরা সত্যি বলছি, তোমরা বেশি করে আমাকে ভালোবাসা দাও, যাতে আমরা ওই মানুষগুলোর মুখে আমরা জবাবটা দিতে পারি
যে আমরা ভিডিও করছি কোনো খারাপ জিনিস নয়, আজকাল সোশ্যাল মিডিয়ায় সবাই ভিডিও বানাচ্ছে, কিন্তু বিষয়টা হয়েছে যে নানা রকম কথাবার্তা আমাদেরকে নিয়ে সমালোচনা করে চা দোকানে এবং ভুসিমাল দোকানে আমরা যেতে পারি না। বিভিন্ন রকম নানা রকম কথাবার্তা আমরা গেলে চুপ করে দেয়, আমি যখনই যাই যখনই চুপ করে দেয়। মহিলারা, আমার তো খেটে খাওয়া মানুষ, তার জন্য সমস্ত মহিলারা বিভিন্ন রকমের গ্রামে অনেক রকম মানে যার যেমন মন যায় বলে বলে এই দেখো গ্রামের একটা কুলবধূ হয়ে কেমন নাচ করছে, একটা বাড়ির বউ, এরকম বিষয়টা আর কি। তাহলে সেরকম আমরা যে নাচ করে কি করবে ওরা, এরকম বলছে কি করবে, ওদের বাড়ি মেয়ে ওরা নাচ করে, অমুক করে ঢ্যাক করে, ওর স্বামী আই দেখো, ওর ছেলে মেয়ে সবাই নাচ করে, সে নানা রকম বিভিন্ন রকম কথাবার্তা আমাদের নিয়ে সমালোচনা করে গ্রামের মানুষ। আর বিষয়টা হয়েছে যে আমরা তো এখন আমি ভাবি তোমাদের মামুনিদি ভাই সবসময় সাপোর্ট করি যে তুমি তো কোনো খারাপ কিছু করছো না, তুমি তো, আমি তো জানি, আমি তো ভিডিওটা ধরে দিই ক্যামেরাটা, তুমি তো কিছু খারাপ কিছু করো না, আমি তোমাকে পূর্ণটা সাপোর্ট দিচ্ছি, তুমি ভিডিও বানিয়ে যাও এবং আগে দিকে এগিয়ে যাও। তাই সমস্ত দর্শক বন্ধুদের প্রতি আমার অনুরোধ, বন্ধুরা আমরাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এবং ভিডিওটা তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, তাতে যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারি। এবং তুমি যেমন এই ভিডিওটা দেখে আনন্দ উপভোগ করতে পারলে, বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে তোমার বন্ধু বান্ধবরা যাতে আমার এই বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে আনন্দ উপভোগ করতে পারে। তো বেশি বেশি লাইক, বেশি বেশি শেয়ার, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর যাতে ওই মানুষগুলো, যে মানুষগুলো আমরাকে নিয়ে সমালোচনা করছে বা আমাদের নিয়ে কুমন্তব্য চারিদিকে রটাচ্ছে, তাদের মুখে যোগ্য জবাবটা দিতে পারি, এইটুকু তোমাদের কাছে আমাদের অনুরোধ। আমাদের অন্য কিছু চাই না বন্ধুরা, তোমরা যাতে তাদের মুখের উপর আমরা এই যোগ্য জবাবটা দিতে পারি যে দেখ আমরা ভিডিও বানাচ্ছি, ভিডিও কোনো খারাপ জিনিস নয়, সোশ্যাল মিডিয়া কোনো খারাপ জিনিস নয়। সোশ্যাল মিডিয়াতে আজকে অধিকাংশ মানুষ ভিডিও বানাচ্ছে, বড় বড় লোকের মেয়েরা, ঘরের ছেলে মেয়েরা ভিডিও বানাচ্ছে, তাদের যোগ্য জবাবটা যাতে দিতে পারি সেই ব্যবস্থাটা তোমরা করো বন্ধুরা। আমরাকে বেশি বেশি সাপোর্ট শেয়ার করো, ভালোবাসা দাও এবং আমাদের লক্ষ্য যাতে আমরা পৌঁছে যেতে পারি খুব অতি শীঘ্রই, তার জন্য তোমাদের কাছে করজোড়ো নমস্কার। তোমরা আমরাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও। তো আজকে মেলার বিষয়ে বললাম যে মেলাটা খুব তাৎপর্য, একদম খুব ভালো আর কি। এইখানে মেলাতে বিভিন্ন রকম সব রকম জিনিসপত্র পাওয়া যায় এবং মেলাটা মোটামুটি প্রায় 1 মাসের কাছাকাছি থাকে। তো আজকে মোটামুটি তোমার 20 দিন হয়ে গেল মেলাটা। তো এখনও আর ভাঙা মেলা বলে যেটা, তো ভাঙা মেলাও মোটামুটি চলে। তো বেশি দিন থাকবে না আর, যদি কেউ শনি মেলা দেখতে আসো চলে আসতে পারো, এখন আর 4-5 দিন হয়তো থাকবে। তো ফাঁকা মাঠেই এই সকল, আমি ধান জমি দেখতে এসেছিলাম, লোকের বাড়িতে কাজ করি, সে ধান জমি দেখতে এসেছিলাম। তো ফাঁকা মাঠ ছাড়া ভিডিওটা ভয়েস দেওয়া যায় না, কেননা সবাই থাকে তখন মাঠে ঘাটে, চারিদিকে সবাই তাকাতে থাকে যে কি বলছে পাগল। তাই আমি ফাঁকা মাঠে আমার মনের বেদনা, আমাদের যে চা দোকানে বা ভুসিমাল দোকানে আমাদের নিয়ে সমালোচনা করে সেটাও তো বলা যাবে না, তাই ফাঁকা মাঠে এসেছি, আমার মনের কথা, আমার অন্তরের কথা চারদিকে তোমাদেরকে আমি শুনিয়ে দিলাম বন্ধুরা। তোমাদের হাতের এবার ডিসিশন, তোমরা কী করবে সেটা দেখো, তোমরাই আমাকে ভালোবাসা দেবে না দেবে সেটা তোমাদের উপর নির্ভর করছে বন্ধুরা। যাতে এইটুকু তবু বলবো বন্ধুরা, যাতে ওই লোকগুলোর মুখের উপর আমরা যোগ্য জবাবটা দিতে পারি এবং সেই ব্যবস্থাটা তোমরা করবে। সবাইকে এইটুকু আশা রেখে আজকের মতো ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরের ভিডিওটা খুব ধামাকাদার, মজাদার এবং সুপারহিট স্পেশাল রোমান্টিক গান নিয়ে আসছি। তো নমস্কার, ধন্যবাদ, তো টাটা, বাই বাই।